আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে পবিত্র মাহে রমজান এসে উপস্থিত হয়েছে। তো এই সময় কিন্তু যারা অত্যাধিক ওজন নিয়ে জীবনযাপন করছি তাদের আ ওজনটা কমানোর একটা মোক্ষম সময়। তো পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। তো পুরো ১ মাস দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ওজন কমাটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও দেখা যায় যে অনেকের রমজান মাস শেষে ওজন বেড়ে যায়। এটার আসলে কারণ কি? তো এইজন্য আমাদের মূল খাদ্যাভ্যাসই কিন্তু দায়ী। রোজার সময় পরিবর্তিত খাদ্যাভ্যাসে গ্লুকোজ, হোমিওস্ট্যাসিস, মানে রেগুলেটরি প্রক্রিয়া যেগুলো আছে সেগুলোর উপর কিন্তু প্রভাব ফেলে। ফলে ভিসেরাল ফ্যাট, রক্তের ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল, খালি পেটের ইনসুলিন ও গ্লুকোজের কিন্তু অসামঞ্জস্যতা আমাদের শরীরের বিপাকীয় পরিবর্তনে দেখা দেয়। এই কারণে নানা ধরনের ফলাফল কিন্তু আমরা শরীরে খেয়াল করে থাকি। যেমন আমাদের ওজন বেড়ে যায়। গবেষণায় কিন্তু দেখা গেছে যে রোজার প্রথম ২ সপ্তাহে প্রায় অর্ধেক মানুষের ওজন বাড়ে। কারণ দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে যে এনার্জি ও পুষ্টির চাহিদা বেশি থাকে, ফলে যাদের ইফতারে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার থাকে তাদের কিন্তু ওজন বাড়ে। উচ্চ ক্যালোরির খাবার বলতে অতিরিক্ত চিনি বা এ জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, ড্রিংকস, বিরিয়ানি, তেহারি, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে নিহারি, কিমা, পরোটা, মাংসের চর্বিযুক্ত হালিম, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড যেখানে আপনার ডাবল চর্বি, তারপরে হচ্ছে যে মেয়োনেজ, মার্জারিন, বাটার, চিজ ইত্যাদি কিন্তু মেশানো থাকে। প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার আমরা খেয়ে থাকি। এমনকি অতিরিক্ত তেলে ভাজা ইত্যাদি খাবারের কথাও কিন্তু বলা হয়েছে। এই ধরনের খাবার প্রতিদিন খাওয়া এবং প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া, অন্যদিকে রাতের খাবার খেয়েই শুয়ে পড়া, একইভাবে সেহরিতে ক্যালোরিবহুল খাওয়ার ও পরিমাণে বেশি খাওয়া, তারপর আবার দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা, পাশাপাশি রোজার শারীরিক পরিশ্রম কম করার কারণে কিন্তু শরীরে অনেক ক্যালোরি জমা হয় এবং যার ফলে আমাদের ওজন না কমে উল্টো বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওজন কিন্তু কমেও যেতে পারে। তো রমজানের শেষ ২ সপ্তাহে সাধারণত রোজাদারদের ওজন কমতে থাকে। এই তথ্য কিন্তু গবেষণায় পাওয়া যায়। এ সময় প্রতি ৫ জনের মধ্যে ১ জনের ওজন কিন্তু কমতে থাকে। এটা মূলত রোজার সময়কার ঘুমের ধরন, বিপরীত ধরনের খাওয়ার অভ্যাস ও সময়ের পরিবর্তনের কারণে হয়ে থাকে। তো অনেকের ক্ষেত্রে গভীর রাতে খাবার খাওয়ার অনীহা দেখা দেয়, ফলে সাহারি না খাওয়ায় শরীরে ক্যালোরির ঘাটতি হতে থাকে এবং ওজন হ্রাস পায়। তো এই ২ ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন? তো শরীরে ওজন যাতে স্বাভাবিক থাকে এবং অন্যান্য সমস্যা আপনি যদি প্রতিরোধ করে সুস্থভাবে রোজা রাখতে চান, তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন একবারে অতিরিক্ত পরিমাণে খাবার না খাওয়া, তারপর হচ্ছে অতিরিক্ত ক্যালোরিবহুল, অস্বাস্থ্যকর, প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব না খাওয়া। কোনো বেলার খাবার বাদ না দিয়ে অল্প, অল্প করে প্রতিটা পুষ্টি সংবলিত খাবার কিন্তু আপনাকে প্রতিদিন খেতে হবে। পর্যাপ্ত পানি, যেমন ২.৫ থেকে ৩ লিটার, অন্যান্য পানীয় যেমন স্যুপ, ডাল, দুধ, ফল ইত্যাদি আপনার খাওয়াটা বাড়াতে হবে। কারণ আমাদের শরীরে ফ্লুইডের ২০% চাহিদা আ আ পূরণ করে খাবার। আর বাকি ৮০% সরাসরি কিন্তু পানি থেকে আসে। তাই আপনাকে পানির পরিমাণটি বাড়াতে হবে। এছাড়াও রাতের ঘুম আপনার ঠিকঠাক হচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। অ্যা অ্যা আবার শরীরে যে স্ট্রেস হরমোন মাত্রা যাতে বৃদ্ধি না পায়, এটি যাতে স্বাভাবিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন হয়তো আপনি প্রতিদিন যেখানে আগে ১ ঘন্টা ব্যায়াম করতেন সেখানে পরিমাণটি কমিয়ে দিয়ে আপনি ০.৫ ঘন্টা বা আ ৪০ মিনিট, আ বা যে আমরা অনেক সময় বলে থাকি যে ২০ রাকাত তারাবি আমরা যারা পড়ি, তারা ইফতারের পর ২০ রাকাত তারাবি পড়লেই কিন্তু মোটামুটি ব্যায়ামের যে সমপরিমাণ শক্তি, ক্যালোরি আপনার যে বার্ন সেটি কিন্তু হয়ে যায়। এছাড়াও আপনি যদি আরও কিছু করতে চান সেক্ষেত্রে ৩০ মিনিট হাঁটতে পারেন, যেকোনো শারীরিক পরিশ্রম করতে পারেন। তো এগুলো করলে কিন্তু আপনার শরীরের ওজনটি মোটামুটি ব্যালেন্স থাকবে। তো সুষম বিভিন্ন ধরনের খাদ্য খাবেন, যেমন তাজা শাকসবজি খেতে পারেন, ফল, মাছ, মুরগি, দুধ, ডিম ও সহজপাচ্য যেসব খাবার আছে সে সকল খাবার কিন্তু আপনি খেতে পারেন। তো আমরা বলে থাকি সঠিকভাবে খাওয়া, শরীরের যে পরিশ্রম ও ঘুম নিশ্চিত করা একজন ব্যক্তির পক্ষে শরীরের ওজন স্বাভাবিকে রেখে রোজা রাখা কিন্তু সম্ভব। অন্যথায় আপনি যদি অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে থাকেন, ভাজাপোড়া খান, তাহলে
কখনোই কিন্তু আপনারা যারা মুটিয়ে গেছেন, শরীরের ওজন অতিরিক্ত বেশি হয়ে গেছে, তাদের কিন্তু কখনোই ওজন কমানো সম্ভব নয়। তো এই পবিত্র রমজানে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, এই শুভ কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।